রাত পোহালেই ঈদ, আর এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে মহাখালী বাস টার্মিনালে। আমরা দেখছি যে এখানে শেষ মুহূর্তে বাড়ি ফেরার জন্য একদম আত্মীয় স্বজনদের মুক্তি দেখার জন্য কিন্তু আমরা দেখছি যে ভিড় করছেন অনেকেই, এবং গাড়ির জন্য প্রতীক্ষায় আছেন। এখানে সার্বিক ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাব রয়েছে, পুলিশের টহল টিম রয়েছে, পাশাপাশি বিআরটির টিমও কিন্তু রয়েছে। গতকাল এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, অর্থাৎ কালের কণ্ঠে একজন সাংবাদিকের ওপর কিন্তু হামলা করে, এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান চালানো হয় এবং এখান থেকে যে সিন্ডিকেটের দৌরত্ব ছিল সেটিকে কিন্তু ভেঙে ফেলা হয়। এবং আমরা দেখছি যে শেষ মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে মানুষের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। এবং রাত পোহালে কালকেই কিন্তু ঈদ, এই ঈদকে কেন্দ্র করেই আসলে সকলে শেষ মুহূর্তের জন্য বাড়ি ফিরছেন, এবং আমরা সেই চিত্রটি কিন্তু লক্ষ্য করছি যে পুরো মহাখালী বাস টার্মিনাল জুড়ে এখনও কিন্তু মানুষজন অবস্থান করছেন, এবং কালকে যে ঈদ অর্থাৎ কুরবানির ঈদকে কেন্দ্র করে সকলে কিন্তু বাড়ি ফিরছেন, এবং আমরা দেখছি সেই চিত্রটি। প্রত্যেকটি ঈদে আমরা দেখি যে ঘরমুখো মানুষের যে ভিড়, এটি কিন্তু একদম চোখে পড়ার মতো থাকে। প্রত্যেকটি কাউন্টারে, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট থেকে শুরু করে রেল স্টেশন, প্রত্যেকটি জায়গায়। এবং গতবার যেরকম আসলে নির্বিঘ্নে অনেকটাই চলাফেরা করেছে সকলে, এবং রাস্তাঘাটের যে জ্যাম সেটি কিন্তু অনেকটাই কম ছিল, কিন্তু এবার অনেকেই বলছেন, এবং আমরা দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এবার কিন্তু দীর্ঘ সময় ধরে অনেকেই লাইনে বসে রয়েছেন, অর্থাৎ গাড়িতে বসে রয়েছেন রাস্তায়, এবং তারপরেও কিন্তু জ্যামের যে ভোগান্তি সেটা কিন্তু দূর হচ্ছে না। এবং অনেকেই গতকাল যারা গাড়িতে উঠেছিলেন আজকে এখন পর্যন্ত কিন্তু যারা উত্তরবঙ্গে ফিরছেন তারা কিন্তু এখনও গাড়িতে বসে রয়েছে, এমনটি আমরা সংবাদ পেয়েছি। এবং আমরা দেখছি এখানে একটি পরিবহন, সেটিতে যারা টিকিট কেটেছিলেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু সশরীরে গাবতলী যে বাস টার্মিনাল রয়েছে সেখানে তিনি গিয়েছেন ভিজিট করার জন্য। আমরা সেখানে দেখেছি যে তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, এবং গাড়িতে উঠে কিন্তু তাদের সাথে কথা বলেছেন যে টিকিটের দাম বেশি নেওয়া হচ্ছে কিনা, এবং সার্বিক পরিস্থিতি কিন্তু তিনি আসলে লক্ষ্য করেছেন। এবং আমরা দেখছি যে শেষ মুহূর্তে যে ঘরমুখো মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু চোখে পড়ার মতো, এবং দেখা যাচ্ছে যে রাত পোহালেই ঈদ, এবং এই ঈদকে কেন্দ্র করে কিন্তু আসলে সকলে এখানে অবস্থান করছেন। আমরা দেখছি যে ঘরমুখো মানুষের ভিড় মোটামুটি চোখে পড়ার মতো, এবং আমরা দেখছি। আপনি কোথায় যাবেন? আজকে ভাড়া কীরকম? অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে? টিকিট কাটছেন? টিকিট কি পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল? টিকিট তো পাওয়া যাচ্ছে না, এলে দেরি করে আসছে। সকালে আমার কাজে করে আসে গেছে, অনেক দাম, 10 ঘন্টা লাগবে মুভিং দেখতে। আমরা দেখছি যে কাউন্টারের সামনে কিন্তু দীর্ঘ সিরিয়াল, এবং দীর্ঘক্ষণ ধরেই অনেকে অপেক্ষা করছেন, এবং বললেন যে আসলে টিকিট আসলে পাওয়া যাচ্ছে না এমনটি। এবং আমরা দেখছি, ভাই কত দূর যাবেন? টিকিট কাটছেন? টিকিট এখনো পাই নাই, গাড়ি আইতে অনেক লেট হচ্ছে। টিকিট পান নাই? গাড়ি না আসলে কি টিকিট দেয় না? না। কত করে ভাড়া রাখছে? ভাড়া 350 টাকা। মানে আগে কেমন ছিল? আগে জানি না আমি সঠিক, আমি নতুন আসছি তাই দেখতে পেলাম। আচ্ছা, 50 টাকা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কত দূর যাবেন? টিকিট কাটা হয়েছে? টিকিট ছাড়ে নাই? ভাড়া কেমন এবার? 310। আগে কেমন ছিল ভাড়া? কম বেশি? ভাড়া বাড়া নাই। বাস আসতে কেন লেট করছে এটি বলছে কাউন্টার থেকে? না, পরিষ্কার কোনো তথ্য তো ওরা দিচ্ছে না। আচ্ছা, কতক্ষণ ধরে আছেন এই কাউন্টারের সামনে? আমি আসছি তো প্রায় আধা ঘন্টা হয়ে গেল। আধা ঘন্টা? লোকজন আছে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা। সবাই তো আসলে গতকাল গিয়েছে, আজকে শেষ মুহূর্তে কেন আপনি এসেছেন? আমার কাজ ছিল, কাজ শেষ করে যাচ্ছি। কত দূর থেকে?
400 টাকা, এদের এখানে লিফলেট লেখা, আবার ব্যানার লেখা রয়েছে 450 টাকা। এখানে আপনার এসি যে এখানে 400 টাকা, ওইখানে 450 টাকা। এটা ঈদ উপলক্ষে বাড়াইছে এবং এর আগেও আমি 400 টাকা দিয়ে দিচ্ছি এবং ওরা বলতেছে গাড়ির সংকট, আসলে জানি না কেন সংকট। আজকে টিকিট কাটছেন? সিরিয়ালে দাঁড়ায় রয়েছে 1 ঘন্টা করে, টিকিট ছাড়তেছে না। ওরা কাউন্টারে বসে বসে গেম খেলে। গাড়ি নাই নাকি কি ওরা সমস্যা? বলতেছে গাড়ি নাই, এই জন্য টিকিট দিচ্ছে না? মানে কি কারণে গাড়ি নেই সেটা বলেছে? এটা কোনো কারণ ওরা বলতেছে না। এবং আমরা আপনি দেখেন এই যে- যেমনটি শুনছিলাম যে দীর্ঘক্ষণ থেকে কিন্তু অনেকেই আসলে টিকিটের জন্য অপেক্ষা করছিলেন এবং অনেকেই টিকিট পাচ্ছেন না এবং এমনটি বলছেন। এবং এখানে যে সিরিয়ালটি রয়েছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এই যে দীর্ঘ একটি লম্বা লাইন রয়েছে, তারা সবাই কিন্তু আসলে টিকিটের জন্য অপেক্ষা করছে। এখন পর্যন্ত অনেকেই টিকিট পায়নি। এখান থেকে আসলে বলা হচ্ছে গাড়ি না আসা পর্যন্ত কিন্তু তারা টিকিট ছাড়ছেন না, গাড়ি আসলে তখনই কিন্তু তারা কেবলমাত্র টিকিট ছাড়া শুরু করবেন। এই টিকিটের জন্য কিন্তু দীর্ঘ প্রতীক্ষা এবং দীর্ঘক্ষণ ধরেই কিন্তু অপেক্ষা করছেন এখানে যারা রয়েছেন তারা। গাড়ির কম বেশির জন্য আমরা দেখছি যে অপেক্ষায় রয়েছেন এখানে অনেকেই টিকিট পাওয়ার জন্য। এবং শেষ মুহূর্তে তারা কিন্তু এখানে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটার জন্য অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই টিকিট কি এই যে অনেকে অপেক্ষা করতেছে, এটা একটু ক্লিয়ার করেন। আচ্ছা, টিকিটের দাম কেমন ভাই? 450। অন্য একটি সাইটে তো 400 টাকা লেখা আছে। 400 বিক্রি করতেছে। এই যে ডান পাশে বলতেছে 400 বেচে। ডান পাশে এই যে পাশে কম। এখানে স্টিকার আছে, স্টিকারগুলো বিক্রি হ্যাঁ, করেন একটু। দেখছি তো। 50 টাকা স্টিকার দেওয়া আছে। পার্থক্য কেন এটা জানেন? ভাই পার্থক্য নাই ভাই, ওই পাশে নন এসি বিক্রি করতে 310। লেখা আছে কিন্তু 400 টাকা, এরকম স্টিকারে লেখা আছে 400 টাকা এসি বাস। ভাই আমাদের স্টিকারে লেখা আছে 450। 400 টাকা লেখা ছিল, এটা হয়তো আগের স্টিকার। মানে আগে 400 ছিল, আমাদের মে মাসের 1 তারিখ থেকে ভাড়া বাড়ানো হয়েছে 450 টাকা করে। মে মাসের 1 তারিখ থেকে। আচ্ছা, কতক্ষণ পর পর আসলে টার্মিনালে গাড়ি ঢুকছে আপনাদের? জ্যামের কারণে একটু দেরি হচ্ছে আর কি। জ্যামের কারণে দেরি হচ্ছে। আমরা যেমনটি শুনছিলাম যে কাউন্টারে যারা দায়িত্বরত রয়েছেন তারা বলছেন যে আসলে জ্যামের কারণে এখানে দেরি হচ্ছে এবং তার কারণে কিন্তু এখানে দীর্ঘ সময় ধরে অনেকে এই লাইনে অপেক্ষায় রয়েছে এবং তারা চেষ্টা করছেন যে টিকিট নেওয়ার জন্য। এবং যারা দায়িত্বরত রয়েছে তারা কিন্তু বলছেন যে গাড়ি না আসা পর্যন্ত আসলে তারা কিন্তু টিকিট ছাড়বেন না। এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম নোয়াখালী বাস টার্মিনাল থেকে।